নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ততই বাড়ছে। এসব অস্ত্র আসছে সীমান্ত পার হয়ে। থানা এবং কারাগার থেকে লুট হওয়া অস্ত্রও রয়েছে দুর্বৃত্তদের হাতে। এতে জনমনে ছড়াচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তৈরি হচ্ছে ভীতিকর পরিবেশ। সীমান্তে অস্ত্র ব্যবসা আর নির্বাচনে অস্ত্রের ব্যবহার নিয়ে অনুসন্ধান করেছেন আলী আহমেদ। সঙ্গে ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রনি এবং রাজীব বণিক। কুমিল্লার সীমান্ত এলাকা, দিনের আলোতেই চলে এমন কর্মকাণ্ড। রাতের আধারে সেখানকার রূপ আরও ভিন্ন। অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলে অনেকের সন্দেহজনক চলাফেরা, কোনোটায় মালামাল ভর্তি। রাত দিন মাদক, চোরাই মালের সাথে অস্ত্রও আসে। সীমান্তে হয় অস্ত্র ব্যবসা। শোনা যায় যে সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র আসে। স্থানীয় একজনের মাধ্যমে যোগাযোগ হয় এমন একজনের সাথে যিনি সীমান্তে অস্ত্র ব্যবসায় জড়িত। রাতে নির্দিষ্ট একটি স্থানে অপেক্ষা করতে বলা হয় আমাদের। ঘণ্টা দুয়েক অপেক্ষার পর একজন আসেন। বোঝা গেল তার আশপাশে আরও লোকজন আছে। এসেই তিনি দ্রুত একটি অস্ত্র দেখান। আগের চাহিদা ছিল 9mm, এখন 6.5, 2 bore, এয়ার পিস্তল, CO2 গ্যাসওয়ালা, এগুলি খুব ডেঞ্জারাস। অস্ত্র দেখার পর জানতে চাই কিছু প্রশ্নের উত্তর। এখন সীমান্তে অস্ত্র চালানের পরিস্থিতি কি? কড়াকড়ির একটা ব্যাপার তো আছে, আর ওখানে পরিস্থিতি একটু খারাপ চলতেছে। তিনি জানান, অন্য চোরাই মালের সাথে আসে অস্ত্র, কোনো ক্ষেত্রে আসে শুধু অস্ত্র। চিনির বস্তা, অন্যান্য কসমেটিক্স সবকিছু আসতেছে। এটা তো ছোট্ট একটা জিনিস। এখন একজন বাহক একটি বা দুটির বেশি অস্ত্র আনে না। এসের থেকে বার করে দেয়, এসের থেকে রিসিভ করে। নির্বাচনের সময় চাহিদা বেশি থাকে কিনা? নির্বাচনের সময় একটু চাহিদাটা বেশি, কিন্তু এটা তো কম বেশি সবসময় চলতেছে। এখন সেখানে অস্ত্রের দাম কেমন? এটা মনে করেন যে আগে ছিল 75,000, এখন 1 লাখ। এটা আবার শহর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আরো 20-25 হাজার টাকা যোগ হয়। দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অস্ত্র ব্যবসা চলে কিভাবে? দরজায় যদি আপনি ছিটকিরি একটু লুজ রাখেন, তাহলে তো ওখান দিয়ে ঢুকার একটা সুযোগ থাকবে। যদি একটা প্রশাসনকেও সাহায্য করতে গেলে। কথা বলতে বলতেই অন্ধকারে মিলিয়ে যান তিনি। অনেক প্রশ্নের উত্তর থাকে অজানা। আমরা কথা বলি কুমিল্লা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজের সাথে। জানান, অস্ত্র আসা বন্ধে নিয়েছেন জোরালো পদক্ষেপ। যেসব স্পট দিয়ে চোরাচালান কিংবা অস্ত্র আসতে পারে সেই সব এলাকাতে আমরা রিসেন্টলি আমাদের টহল কার্যক্রম দ্বিগুণ করেছি এবং পাশাপাশি আমাদের প্রতিনিয়ত স্পেশাল অপারেশন পরিচালনা করে থাকি। নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা আর যোগান বেড়েছে টার্গেট কিলিং, প্রকাশ্যে গুলি করে হত্যা, যার সর্বশেষ বলি কেরানীগঞ্জের বিএনপি নেতা হাসান মোল্লা। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, রাজধানীর পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার স্মৃতি এখনো তাজা। অস্ত্র উদ্ধারে অভিযানও চলছে জোরে সোরে। আবার অস্ত্র উদ্ধার করতে গিয়ে চট্টগ্রামে নিহত হয়েছেন র্যাব কর্মকর্তা। সব মিলিয়ে নির্বাচনের আগে তৈরি হয়েছে ভীতির পরিবেশ। ক্রিমিনালদের হাতে কিন্তু অস্ত্রগুলো আছে এবং আপনি দেখবেন যে ইলেকশন কেন্দ্র করে এই অস্ত্রগুলো অনেক বেশি ইউজ হবে। সুষ্ঠু নির্বাচন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র নির্মূলকে প্রাধান্য দিতে হবে। আলী আহমেদ, 21 টেলিভিশন।